আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমি ডাক্তার দেখে আসলাম। ডাক্তার বলতেছে 10-12 দিনে আমি খুব বিশ্রীভাবে, খুবই খারাপভাবে 8 কেজি কমে গেছি। এখন তো আমি কোনো কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না, সারাক্ষণ মাথা ঘুরায়, বালিশ থেকে মাথা উঠাতে পারি না। মানসিক টেনশন তো আছেই। এরকম এক অবস্থা হয়েছে, আমি কি করবো নিজেও জানি না। ছোট বোন এই কবরস্থানে মাটি দেওয়া হয়েছে ছোট বোনকে। তো আমার যখন খুব খারাপ লাগে, অনেক কষ্ট হয়, তখন আমি ওর কাছে চলে আসি। এখানে এসে ওর সাথে কথা বলি, একটু হালকা লাগে। বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নেই। আমার মাথার উপরে যে কেউ হাত রেখে বলবো আমি আছি, চিন্তা করিস না, ভরসা দেব, এই মানুষটা নেই। সবাই সবার বোনের বাড়িতে ঈদের পরে বেড়াতে যায়, আর আমি আমার বোনের বাড়িতে আসছি। দেখো আমার বোনের বাড়িতে কত সুন্দর, হাজার হাজার কাঁঠাল ধরে আছে। এই গুরুস্থানটা অনেক সুন্দর, চারদিক দিয়ে প্রচুর কাঁঠাল গাছ, আর অনেক কাঁঠাল ধরছে। ওই যে আমার বোন এখানে শুয়ে আছে, আমার সোনা পাখি বোনরা, আমার ছোট বোন। আমার ছেলেদের বলে রাখছি, আমার যদি কিছু হয় তোমরা এই গুরুস্থানে তোমার আন্টির পাশে মাটি দিবে। এত বাতাস, এত সুন্দর জায়গাটা, গেলে খুব ভালো লাগে। আমার কলিজার টুকরা এখানে আছে, কত সুন্দর বাতাস, খুব ভালো লাগতেছে। এই জ্বর ছেলে যখন ওকে মাটি দিই, তখন ও এখানে ওর মার কবরে বসে মাথা ধরে ওর মার সাথে কথা বলতো। আমি বসে আছি, আর সবচেয়ে বড় কথা, আমার খিদা পায় না। অনেক সমস্যা আছে, আমার কোনো ক্ষুধা লাগে না, শুধু পানি পিপাসা লাগে। তো এখন একটা বাচ্চাকে দিয়ে একটা স্যালাইন আর একটু পানি নিয়ে আসলাম। এই খাবারটা আমার খুব প্রিয় একটা মানুষ আমাকে একটা সময় শিখাইছিল। এভাবে পানি, তো ভাবলাম একটু পানি খাই, যেহেতু মাথাটা ঘুরাচ্ছে। কোনো কাজ করতে ভালো লাগে না, কিসের ইউটিউব চ্যানেল চালাবো, কোনো কিছুই ভালো লাগে না। এখানে আসলে মনে হয় দুনিয়াদেরই সব জিরো, আর কিচ্ছু না। আমার জন্য সবাই দোয়া করো। শুধু আমি ভাবি আমার কিছু হলে আমার 3টা সন্তান, ওদের কি হবে, কার কাছে রেখে যাব। আমি বুঝি এতিমদের কত কষ্ট, কারণ আমি এখন এতিম হয়ে গেছি, আমার কেউ নেই, আমার ভরসা দেওয়ার লোকটাও নেই। দেখো কি সুন্দর হাসনায়না ফুল ফুটে আছে। তাই আজকে কোনো কিছু দেখালাম না, এখন বাসায় চলে যাব, ভাল লাগতেছে না, খুব মাথা ঘুরাচ্ছে। তোমরা ভালো থেকো সবাই, খোদা হাফেজ।